এলএনজি মূলত এশিয়া থেকে নিয়ে আসা হয় সৌদি আরব, মূলত কাতার, তারপরে সৌদি আরব সেখান থেকে আসে। এছাড়া আমাদের তেল সৌদি আরব, কাতার, কুয়েত থেকে আসে। ফলে হরমুজ প্রণালীর বন্ধের কারণে কী কী অসুবিধা হবে সেই বিষয়টা এখনও আমাদের জন্য দীর্ঘ সময় থাকলে অসুবিধা, এখনও সেভাবে সমস্যা না। কারণ আমাদের তো কিছু ডিজেল বলেন, পেট্রোল বলেন বা এর সাথে ফার্নেস ওয়েল, এই সমস্ত মজুদ মোটামুটি আছে। 2 সপ্তাহের, আমি যতটুকু জানি 2 সপ্তাহের আপনার তেলের মজুদ আমাদের আছে। ফলে এই যে সমস্যাটা, এটা যদি দীর্ঘায়িত হয় তখন তো নিঃসন্দেহে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। 2টা সমস্যা হবে। এক হলো যে প্রাপ্যতা, এবং এটা আনতে গেলে তখন জ্বালানির দামটা বেড়ে যাবে, সেই পেট্রোল ডিজেলই হোক অথবা এলএনজি, এলপিজি যাই হোক না কেন, সেটাতে একটা বড় ধরনের সমস্যা এসে যাবে। যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমাদের যে খরচ যেটা হবে সেটা সার্বিকভাবে তো আমাদের অবস্থাটা একটু নাজুক আছে। যেহেতু আমাদের জ্বালানি মূলতই দীর্ঘদিন যাবৎ আমদানি নির্ভর হয়ে গেছে, এবং এটা মিট আপ করতে গেলে আমাদের যে আপকামিং যে খরচগুলো আছে, ইনভেস্টমেন্ট আছে, অনেক কর্মসূচি যেসব বর্তমান সরকার চিন্তাভাবনা করতেছে যে গ্রহণ করবে ঠিকমতো এনার্জি সরবরাহের জন্য। ফলে সব কিছু মিলে এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে যদি দীর্ঘ হয় বিষয়টা, তাহলে বৈদেশিক মুদ্রার অভাব একটা। দ্বিতীয়ত হলো যে কিভাবে এটা নিয়ে আসবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেখান থেকে অথবা অন্য আদার যে সোর্স আছে, যেমন মালয়েশিয়া আছে বা সিঙ্গাপুর, অন্য সোর্স থেকে কিভাবে আনা যায় সেই বিষয়টা ডিপলি চিন্তাভাবনা করতে হবে, করে অল্টারনেটিভ যে বিষয়টা আছে সেটা দেখতে হবে। আর ইতিমধ্যেই তো আপনি জানেন যে তেলের দাম, ইতিমধ্যেই ক্রুড অয়েলের দাম প্রায় অ্যাবাউট 20% বেড়ে গেছে, এবং এই অবস্থা যদি কন্টিনিউ করে অ্যানাদার 15-20 ডেজ, তাহলে এটা ধারণা করা হচ্ছে যে $100 অতিক্রম করবে। সে $100 অতিক্রম করলে তাহলে সেটা আমাদের জন্য, আমাদের মতো দেশের যে অর্থনৈতিক অবস্থা, তার জন্য এটা খুবই সংকটপূর্ণ হয়ে যাবে। এমনিতে আমরা সংকটের মধ্যে আছি, তারপরে হলো একটা নতুন সরকার এসেছে, সেই সরকারের অনেকগুলো দেশের অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক সমস্যার মধ্যে আমরা জর্জরিত আছি। তার মধ্যে একটা নতুন ধরনের সমস্যা আমাদের দেখা যাচ্ছে। ফলে এটা আমাদের জন্য খুব, এবং বর্তমান সরকারের জন্য এটা খুব চ্যালেঞ্জিং অবস্থায় দাঁড়াবে এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য। কারণ আমাদের কাছে খুব একটা বেশি বিকল্প কিন্তু আমাদের কাছে নাই, যেহেতু আমাদের আমদানি নির্ভর বিষয়টা। আমাদের গ্যাসও এখন আমদানি নির্ভর, টোটাল গ্যাসের অলমোস্ট 33% আমাদের আমদানি করতে হয়, এলএনজি আমদানি করতে হয়। এরপরে এখন এলপিজির চাহিদার দিন দিন বেড়ে যাচ্ছে, সেটাও আমাদের আমদানি করে আনতে হয়। ফলে এই সংকটটা আমাদের জন্য আসলেই একটা ভালনারেবল অবস্থা।